হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি সন্ধ্যার টিফিন চিড়ের পোলাও। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে চিড়ের পোলাও তৈরি করেছি। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। চিড়ের পোলাও বানানোর জন্য আমরা এখানে সবজি নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস, লঙ্কা, আর নিয়েছি আমরা মটরশুঁটি, আর নিয়েছি আমরা এখানে বেশ খানিকটা বাদাম, আর নিয়েছি আমরা চিড়ে 500 চিড়ে নিয়েছি। ছোট একটা আদা নিয়েছি গ্রেট করে দেওয়ার জন্য। তো দেখো আমরা কড়াইতে কিন্তু 25 গ্রাম মতন সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে আমাদের গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তাতে দিয়েছি কিন্তু আমরা বেশ খানিকটা কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো খুব বেশি কিন্তু ভাজিনি, বাদামগুলিকে আমরা হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই সাদা তেলেই কিন্তু আমরা টুকরো করে রাখা আলুগুলিকে 1 মিনিট করে ভেজে নেব। তো দেখো আমাদের আলুগুলিকে দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু আলুগুলিকে হালকা করেই ভেজে নেব, খুব বেশি কিন্তু আমরা আলুগুলিকে ভাজবো না। এবার কিন্তু আমরা দিয়ে দেব গাজরের টুকরোগুলিকে। আলুর মধ্যে গাজরের টুকরোগুলিকে দিয়ে আমরা কিন্তু 1 মিনিট হালকা করে ভেজে নেব। এবার একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমরা দিয়ে দেব বিনস কুচি। বিনস কুচিগুলি দেওয়ার পরে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেব ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি। তো দেখো ক্যাপসিকাম আর লঙ্কা কুচি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এবার আমরা দিয়েছি 1 বাটি মটরশুঁটি। এবার দেব আমরা স্বাদ মতো লবণ, আর দেব আমরা 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার কিন্তু সবজির সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নেড়ে নেব। খুব ভালো করে কিন্তু আমাদের সবজিগুলিকে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমরা দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলি দেওয়ার পর খুব ভালো করে সবজির সঙ্গে কিন্তু মিশিয়ে নাড়তে হবে। এবার দেব আমরা গ্রেট করে রাখা আদা। আদা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু সবজিগুলিকে মিশিয়ে নাড়তে হবে। সব সবজিকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো আমাদের সবজিটি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেব 3 চামচ মতো চিনি। যেহেতু একটু মিষ্টি হবে, এর জন্য চিনিটা আমরা 3 চামচ দিয়েছি। এবার আমরা এদিকে 500 চিড়েকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমরা জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে আমরা কিন্তু সবজির উপরে দিয়ে দেব। সঙ্গেই কিন্তু দিয়ে দিতে হবে। বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে আর কিন্তু ঝুরো হবে না। আর ঝুরো করতে গেলে কিন্তু চিড়েটাকে সঙ্গে দিয়ে দিতে হবে। তো দেখো আমরা চিড়ে দিয়ে দিয়েছি সবজির মধ্যে। এবার কিন্তু খুব ভালো করে আমাদের সবজির সঙ্গে চিড়েকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব চামচ মতন ঘি দিয়ে কিন্তু চিড়ের সঙ্গে সবজির সঙ্গে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সবজির সঙ্গে চিড়ে মিশে যেতে পারে। এটা কিন্তু ঠিক এরকমই ঝরঝরে হবে। আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। খুব ভালো করে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। আমরা দেব একটা তেজপাতা। আমরা এখানে গন্ধের জন্য তেজপাতা দিয়েছি, আর তেজপাতা দিলে না গন্ধটাও খুব সুন্দর হয়। তো দেখো তেজপাতা দিয়ে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা ভেজে রাখা বাদাম দিয়ে দেব। এবার 1 মিনিট ভালো করে
নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু চিড়ের পোলাওটা প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে চিড়ের পোলাওয়ে। তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ চিড়ের পোলাও। সন্ধেটা কিন্তু সত্যিই জমে যাবে এরকম যদি চিড়ের পোলাও সঙ্গে থাকে। তো আমরা কিন্তু এবার একটি প্লেটে চিড়ের পোলাওটিকে নামিয়ে ফেলছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের চিড়ের পোলাও রেসিপি? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর কে কে চিড়ের পোলাও খেতে ভালোবাসো সেটাও কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।